Welcome to our online class. Dear students, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I also well. Okay, let's start our class. Today, I will teach you an important topic. The name of the topic, rearrange the word. Look at the board. Rearrange the word. Rearrange means key. What do you mean by rearrange? Rearrange পুনর্বিন্যাস করো, পুনরায় সাজানো। একটা সেন্টেন্সে কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, যেগুলো এলোমেলো করে দেওয়া থাকবে, সেগুলো তোমাকে সাজাতে হবে, পুনর্বিন্যাস করতে হবে। এগুলোকে আমরা বলতে পারি জাম্বেল ওয়ার্ড। এগুলো আমরা আরো বলতে পারি পাজল ওয়ার্ড, তাই না? তো লুক এট দ্য বোর্ড। রিঅ্যারেঞ্জ করতে গিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট রুলস লাগবে, একটা মোস্ট ইম্পর্টেন্ট রুলস। সেটা দেখাও, আমি লিখতেছি। সেখানে হচ্ছে সাবজেক্ট। কি বললাম বলো দেখি? সাবজেক্ট, তারপর হচ্ছে ভার, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে সাধারণত আমরা জানি একটা সেন্টেন্সের তিনটি পার্ট থাকে। সেই পার্টগুলো হচ্ছে দেখেন, সাবজেক্ট পার্ট একটা, ভার্ব একটা পার্ট, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্টে কি কি থাকতে পারে দেখো? থাকতে পারে হচ্ছে নাউন, থাকতে পারে প্রোনাউন, থাকতে পারে ফ্রেজ। তাহলে আমরা নাউন বলতে কি বুঝাবো, কি বুঝবো? নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। যত প্রকার নাম আছে, ব্যক্তি, বস্তু, প্রাণী, বৃক্ষ, যত নাম আছে পৃথিবীতে, সবগুলো কি বলতে পারি? নাউন ওয়ার্ড। ওকে, তারপর প্রোনাউন। প্রোনাউন ওয়ার্ডটা কি? প্রোনাউন ওয়ার্ডটা হচ্ছে আমরা নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। যেমন হি, যেমন শি, যেমন আই, উই, দে, ইট, এগুলো হচ্ছে প্রোনাউন, এটসেট্রা, আরো আছে। তো এগুলো প্রোনাউন। ফ্রেজ, ফ্রেজের শব্দগুচ্ছ, দুটা বা তিনটা শব্দ বলে অনেক সময় একটা একক অর্থ উপনীত হয়। যেমন ইন দা পার্ক, এটা একটা ফ্রেজ হতে পারে। যেমন আ লট অফ, প্রচুর, এটা একটা ফ্রেজ। ওকে, তারপর আসো ভার। ভারটা কি? ভার হচ্ছে ক্রিয়া। ভার বলতে অ্যাকশন ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝাবে। ওকে, অ্যাকশন ওয়ার্ড বোঝো তো? তাহলে অ্যাকশন ওয়ার্ড আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এইচভি, যার মানে হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। কিছু কিছু ক্ষেত্রে এই সাহায্যকারী হেল্পিং ভার্বগুলো মূল ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। সেগুলো আমরা পরে আলোচনা করব। যাব হেল্পিং ভার্ব কি কি বুঝতে পারে, আমার দিকে তাকাও একটু। তাহলে এখানে বুঝতে পারে টু বি, অর্থাৎ টু বি ভার্ব। টু বি ভার্ব বলতে কি বোঝায়? am, অথবা is, অথবা are, অথবা was, অথবা were। বুঝতে পারছো? তাহলে বি ভার্ব বলতে কি কি বোঝাচ্ছে? am, oblique, is, oblique, are, oblique, was, oblique, were। ঠিক আছে? আচ্ছা, ওকে। এবার আমরা আসি টু ডু ভার্ব। তাহলে টু ডু ভার্ব বলতে কি কি পড়ে দেখো? ডু পরে, ডু অবলিক, তারপর হচ্ছে ডাজ অবলিক ডিড। এগুলো হচ্ছে টু ডু ভার্বের মধ্যে পড়ে। এবার আসো আমরা নেক্সট রাইট। নেক্সট হচ্ছে টু হ্যাভ। তাহলে টু হ্যাভ ভার্ব। তো টু হ্যাভ ভার্বটা কি কি দেখো দেখি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হচ্ছে টু হ্যাভ ভার্ব। আচ্ছা, আরেকটা হতে পারে মডাল অক্সিলারি ভার্ব। তাহলে মডাল ভার্ব কি কি হতে পারে দেখো? যেমন হতে পারে ক্যান, কুড, হ্যাঁ, মে, হতে পারে মাইট, উইল, would, shall,
শুড এটসেট্রা আরো আছে। তো এগুলো আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো হেল্পিং ভার্বের মধ্যে পড়লো টু বি ভার্ব am, is, are, was, were। তারপরে টু ডু ভার্বের মধ্যে পড়া হচ্ছে ডু, ডাজ, ডিড। টু হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল অক্সিলারি ভার্বের মধ্যে পড়বে ক্যান, কুড, মে, মাইট, মাইট, উইল, উড, শ্যাল, শুড। এগুলো মডেল অক্সিলারির মধ্যে পড়ে। মডেল অক্সিলারি আরো কিছু আছে, তো এগুলো তোমার খাতায় লিখে নিবা, অবশ্যই লিখে নিবা হেল্পিং ভার্বের মধ্যে এগুলো লিস্ট। এখন আমরা আসি মেইন ভার্ব, এম ভি দিয়ে প্রকাশ করলাম মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বটা কি? তাহলে অ্যাকশন ওয়ার্ড হতে পারে, সেটা অ্যাকশন ওয়ার্ড। অ্যাকশন ওয়ার্ডগুলো কি বলো দেখি, তোমরা জানো না? যেমন রাইট, রাইট মানে কি? লেখা, কাজ করা বোঝাচ্ছে না, এটা অ্যাকশন ওয়ার্ড। রিড, রিড মানে কি? পড়া, এটাও কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন ওয়ার্ড। প্লে, প্লে মানে খেলা করা, তাহলে এটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। এরকম অনেক অ্যাকশন ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানো, এগুলো ক্লাসও পড়ানো হয়েছে, আরো ভালো করে রিভাইজ করে বাসায় আরো ভালো পারবে তোমরা। ওকে, এবং অনেক সময় থাকে কি এই যে টু বি ভার্বের পরে এগুলোর সময় শেষে কি যোগ হয়? ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ am, is, are, was, were এর পরে কি থাকে? ভার্বের সঙ্গে আইএনজি থাকে। আবার এখানে দেখো এগুলো থাকতে পারে, যে এখানে দেওয়া আছে আমি দেখাচ্ছি have, has, had, এগুলোর পরে ভার্বে কি হয়? V3 হয়। অনেক সময় আবার have, has, had ও মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, তখন আর V3 থাকবে না। V3 বলতে কোনটা বোঝায়? তোমরা তো জানোই যে আমরা V1 বলতে সংক্ষেপে প্রকাশ করি, V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 বলতে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ 3 নাম্বার ফর্মটা। ওকে, এখন দেখো অবজেক্ট সম্প্রদান। অবজেক্ট আমাদের একই অবস্থা, অবজেক্টে বসে নাউন, বসতে পারে প্রোনাউন, বসতে পারে হচ্ছে ফ্রেজ। তাহলে কি কি বসতে পারে এখানেও? তাহলে আমরা সাবজেক্ট হিসেবে যা বসতে পারে, অবজেক্ট হিসেবে তাই বসতে পারে। ওকে, তবে এখানে একটু পার্থক্য আছে প্রোনাউনের ক্ষেত্রে। কি পার্থক্যটা বলো দেখি? যেমন যদি আই বসে সাবজেক্ট হিসেবে, আই এর অবজেক্ট হিসেবে কি বসতে পারে? মি। যদি হি বসে সাবজেক্ট হিসেবে, তাহলে হি অবজেক্ট হিসেবে কি বসতে পারে? হিম। যদি সি বসে সাবজেক্ট হিসেবে, তাহলে অবজেক্ট হিসেবে বসতে পারে হার। দে যদি সাবজেক্ট হিসেবে বসে, এর অবজেক্ট হিসেবে বসতে পারে দেম, এটসেট্রা। ওকে, আমরা পরবর্তী রুলে আসবো। এখন তোমরা সবাই এগুলো অবশ্যই খাতা কলমে লিখে রাখবে, খাতায় লিখে রাখবে এবং এগুলো বাসায় বারবার প্র্যাকটিস করবে। আমরা এখন 1 নাম্বার রুলে আসি। এই রুলস থেকে আমরা রিভাইজ করতে পারি। তাহলে প্রথমে সাবজেক্ট প্লাস V1 অথবা V2, ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের পাস্ট ফর্ম, যেটা থাকবে সেটা বলবে। তারপর হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? EX এক্সাম্পল লক্ষ্য করো। তাহলে দেখো আমরা লিখি পার্ক, কমা, হি, কমা, ক্রিকেট, কমা, প্লেস, কমা, দা, কমা, ইন। তাহলে হচ্ছে দেখো আমরা কি লিখলাম? পার্ক হবে, এটা অবশ্য কি না কে। তো পার্ক, হি, তারপর হচ্ছে ক্রিকেট, তারপর প্লেস, দা, তারপর হচ্ছে ইন। তো আমরা দেখো আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে বসাবো। আমরা জানি সাবজেক্ট হিসেবে বসে নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে আমরা খুঁজি প্রোনাউন কি আছে? এই তো হি আছে, আমরা হিটাকে আগে নেব, নিয়ে আসো। তাহলে আমরা শুরুতে কি দেব? ক্যাপিটাল লেটার। যে কোনো সেন্টেন্সের শুরুতে আমরা অবশ্যই ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তাহলে আমরা কি ইউজ করলাম? ক্যাপিটাল লেটার হি। এখন নিয়ে আসো ভার্ব, তাহলে V1 অথবা V2। এখানে ভার্ব একটা আছে কি? প্লে মানে খেলা করা, এটা অ্যাকশন ওয়ার্ড, এটাই ভার্ব, নিয়ে আসো প্লে। তাহলে হি প্লেস। এখন অবজেক্ট নিয়ে আসো, অবজেক্ট কি? এটা নাউন হতে পারে, ক্রিকেটের নাউন, খেলার নাম। তাহলে আমরা ক্রিকেট লিখি
লিখলাম। তাহলে হি প্লেস ক্রিকেট। এখন বাকি আছে কোনটা দেখো, দা বাকি আছে, ইন বাকি আছে, আর পার্ক বাকি আছে। আমরা এটাকে নিয়ে আসি, কোথায় খেলে সে? পার্কে খেলে। তাহলে ইন দা পার্ক, ফুল স্টপ। ওকে, ক্লিয়ার? আমরা এইভাবে যদি দেখি ভার্ব আছে তাহলে আমরা এইভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে? যেমন দেখো visited, visited, comma I, comma yesterday, comma ox, comma বাজার। তাহলে আমরা এখন সাজাই। প্রথমে সাবজেক্ট দেব, সাবজেক্টের নাউন বা প্রোনাউন। তাহলে আমরা খুঁজি নাউন প্রোনাউন পেলাম হি, আই নিয়ে আসো আই। তারপর ভার্ব নিয়ে আসো, মানে ভার্ব খুঁজতেছি, ভার্ব পাচ্ছি না, তাহলে নিয়ে আসো ভার্ব কি? এই যে ভার্ব পাইছে এখানে ভিজিট, তাহলে এটা ভিজিটেড আছে। তাহলে কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে আছে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে আমরা পাস্ট ফর্ম লিখলাম VISITED, ভিজিটেড। তাহলে আই ভিজিটেড, কি লিখবো? অবজেক্ট। অবজেক্ট কি? কক্স, এই যে বাজার, দুটো অবজেক্ট হবে COX, কক্স, BAJAR, কক্স বাজার। তা বাকি তাহলে কোনটা? এই যে ওয়ার্ডটা বাকি তুমি শুধু দেখো। তাহলে আমরা এটা এখন এখানে লিখে দেবো। কি লিখবো এখন দেখো? YESTERDAY, yesterday। তাহলে আই ভিজিটেড কক্সবাজার yesterday। তাহলে আমরা এইভাবে রুল 1 অ্যাপ্লাই করে লিখবো। আমরা নেক্সট রুলে চলে আসি। ওকে, রুল 2। তাহলে লেখো সবাই, সাবজেক্ট প্লাস am, oblique, is, oblique, are, oblique, was, oblique, were প্লাস কি হবে? অবজেক্ট। এটা হতে পারে। আবার রুল 3 দেখো, সেটাও একসঙ্গে করাচ্ছি আমি। সাবজেক্ট প্লাস am, oblique, is, oblique, are, oblique, was, oblique, were, oblique, were প্লাস ভার্ব এর সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে হচ্ছে এই যে কথাগুলো এখানে দেখো কমন কথা, এখানে ওয়ার্ড বলতে কমন ওয়ার্ড কি আছে? am, is, are, was, were। এখানে আছে am, is, are, was, were। পার্থক্য কি? এখানে একটু যোগ করা আছে, এই অংশটা দেখো, এই অংশটা যোগ করা আছে। কি যোগ করা আছে? ভার্ব প্লাস ing। তাহলে এই যে ভার্ব প্লাস ing যোগ করা আছে এখানে, এটা হতে পারে। আর যদি ভার্ব প্লাস ing যোগ করা না থাকে, কোন সেন্টেন্সে দেখা যাচ্ছে ভার্বের সঙ্গে ing নেই বা ing কোনো ওয়ার্ড নেই, তখন আমরা 2 নাম্বার রুলস যেটা আছে এটা অ্যাপ্লাই করব। যেমন দেখো, আমরা লিখি ফ্রেন্ড, ফ্রেন্ড, কমা মাই, কমা ইজ, কমা সুমন। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে লক্ষ্য করো দেখি, ফ্রেন্ড, মাই, ইজ, সুমন। এখানে কি দেওয়া আছে? ইজ দেওয়া আছে। ওকে, তাহলে ইজ আছে। দেখো তো কোনো ভার্বের সঙ্গে আইএনজি আছে কিনা? এরকম কোনো ভার্বের সঙ্গে আইএনজি আছে কিনা? কোনো ওয়ার্ডের শেষে নাই, আইএনজি নেই। তাহলে কি করতে হবে? আমাদের 2 নাম্বার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট নেব। সাবজেক্ট কি আছে দেখো? নাম সুমন, নিলাম SUMON। এখন am, is, are, was, were, যে কোনো একটা নেব। কি আছে এখানে? এখানে যা থাকে তাই নিতে হবে। ইজ আছে, আমরা ইজ নিলাম। তাহলে সুমন ইজ, তারপর হচ্ছে মাই ফ্রেন্ড, তাহলে ফুল স্টপ। তাহলে সুমন ইজ মাই ফ্রেন্ড। বুঝতে পারছো? আমরা এইভাবে করতে পারি। আবার দেখো, নাও
I am বাংলা রিডিং প্লে স্টপ আছে। এখন দেখো একটু লক্ষ্য করে দেখি, তাহলে এখানে আমরা পাইলাম রিডিং আছে, এখানে অবশ্যই এই যে এখানে দেওয়া আছে কন্ট্রাকশন করে দেওয়া আছে আই এম, এর অর্থ হচ্ছে দেখো আই এম, হ্যাঁ এটা আমরা সংক্ষেপে লিখব কি হবে আম, এটা থাকবে না, হ্যাঁ এম লিখে দেওয়া আছে এখানে। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট দেব, সাবজেক্টে কি পাই দেখো আই আছে, আই নিলাম, যা যা যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে। আই এম রিডিং, আর পাইলাম এবার আর ই এ ডি, তার সঙ্গে কি হবে আইএনজি। এই দেখো 3 নাম্বার হচ্ছে আমরা ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে এম ইজ আর এই যে এমটা আছে এই এমটা আমরা এখানে নিলাম, সংক্ষেপে দেওয়া আছে। আর এই যে ভার্বের সঙ্গে আইএনজি সেটা আমরা ব্যবহার করলাম। আই এম রিডিং কি পড়তেছি বাংলা, আই এম রিডিং বাংলা, বাকি আছে কি নাও, অথবা আমরা নাওটা সামনে দিয়ে করতে নাও আই এম রিডিং বাংলা, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, বুঝতে পারছো? গুড, তোমরা সবগুলো এগুলো খাতায় লিখে রাখবে, ঠিক আছে। এরকম আমরা অনেক অনেক উদাহরণ করতে পারবো। তোমাদের অবশ্যই একটা গ্রামার বই আছে, গ্রামার বইয়ের শেষের দিকে কিছু মডেল কোশ্চেন দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে বেশি বেশি করে, আরো বেশি জানবে। তাহলে আমরা নেক্সট রুলে যেতে পারি। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ করতে পারি এটা সম্পর্কে, তাহলে আমরা আরো ক্লিয়ার হবো। Together we playing football আর কিছু দেওয়া নেই, এইটুকু আছে। তাহলে টুগেদার উই প্লেইং ফুটবল আর, তোমরা প্রথম লক্ষ্য করবে দেখো তো এখানে কি আছে পড়বা, পড়ার পর এই যে আর পাইছি আমরা, তাই না? তারপর দেখো এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি আছে, হ্যাঁ এই দেখো এখানে একটা আছে ভার্বের সঙ্গে আইএনজি করা আছে, তাহলে আমরা এটা 3 নাম্বার রুল অ্যাপ্লাই করব এখানে। ওকে, যেমন আমরা লিখতে পারি দেখো, তাহলে প্রথমে আমরা জানি সাবজেক্টে কি বসে নাউন বা প্রোনাউন, এই যে প্রোনাউন দেওয়া আছে উই, তাহলে শুরুতে বড় হাতের অক্ষর, তাহলে উই। এখন আমরা ভার্ব নেব এম ইজ আর ওয়াজ আর, কি পাবো এখানে দেখো কি আছে আর আসলাম, আর নিলাম, তাহলে উই আর। তাহলে এখন কি নেব এই যে ভার্বের সঙ্গে আইএনজি দাও, কোথায় আছে আইএনজি ওয়ার্ড, এই যে আইএনজি ওয়ার্ড, তাহলে পি এল এ ওয়াই আইএনজি প্লেইং। এখন দেখো আমরা অবজেক্ট নেব, অবজেক্টে কি বসে নাউন প্রোনাউন, এটা বসতে পারে। তাহলে এখন কি আছে এখানে এই যে এটা ফুটবল, ফুটবলটা কি এটা খেলার নাম, তাই না? আচ্ছা, তাহলে এটা একটা নাউন, তাহলে ফুটবল নিলাম ফুটবল। এখন একটা ওয়ার্ড বাকি আছে, দেখো আমরা সবগুলো ওয়ার্ড অ্যাপ্লাই করছি, বাকি আছে কোনটা টুগেদার, তাই আমরা লাস্টে দিয়ে দেই এটা টিও, তারপরে কি টুগেদার, হয়ে গেল। তাহলে উই আর প্লেইং ফুটবল টুগেদার, আমরা একত্রে কি খেলছি ফুটবল খেলছি, কারেক্ট। আমরা নেক্সট রুলে চলে আসি। হ্যাঁ ওকে, এগুলো সবগুলো পরিষ্কার করি। আচ্ছা, রুল নাম্বার 4, নেক্সট রুল হচ্ছে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাডও বুঝতে পারে, তারপর হচ্ছে প্লাস অবজেক্ট, এরকম থাকতে পারে, আবার থাকতে পারে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড প্লাস এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। এখানে লক্ষ্য করো আর এখানে লক্ষ্য করো, তাহলে এখানে কি কি পেলাম হ্যাভ হ্যাজ হ্যাড, আবার এখানে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড একই আছে, শুধু পার্থক্য কোনটা দেখো এখানে ভিতরি হবে আর এখানে ভিতরি নাই। যখন হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে বসে তখন আর ভিতরি বসবে না। যদি এটা হেল্পিং ভার্ব হিসেবে বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে তখন আমরা এরপর কি পাবো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো। এগুলো দেখে আমরা এর কি সেন্টেন্সের গঠন দেখে বা সেন্টেন্স দেখেই বুঝতে হবে এগুলো, ঠিক আছে। যেমন লুক এট দ্য বোর্ড এক্সাম্পল, আমরা হ্যাজ দিলাম, হ্যাজ কমা সুমি কমা পেন কমা আ। এখন দেখো
এখানে হ্যাজ আছে, তাহলে কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম পাচ্ছি না। হ্যাঁ, 3 নম্বর ফর্ম পাচ্ছি না, তো আমরা কি লিখবো 4 নম্বর রুলে। তাহলে এখানে আমরা প্রথমে নাউন দেব, সাবজেক্ট হিসেবে নাউন কি আছে সুমি, নিয়ে আসো। তাহলে সুমি, এখন তারপরে হ্যাভ হ্যাজ আছে, এরপর কি বলি হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ যে কোনো একটা। তাহলে এখানে কি আছে হ্যাজ, তাহলে আমরা হ্যাজটা বসাবো। তাহলে সুমি হ্যাজ, তারপরে নিয়ে আসো, তারপর হচ্ছে পেন। তাহলে সুমি হ্যাজ আ পেন, সুমির একটা কি আছে কলম আছে, আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, আবার 4 নম্বর রুল দেখো, 5 নম্বর রুলটা দেখো, সেটা থাকে হ্যাড কমা দে কমা ডান কমা হোম কমা ওয়ার্ক কমা দেয়ার, এরকম দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এখন দেখো এখানে লক্ষ্য করবে হ্যাভ আছে, তখন লক্ষ্য করতে হবে যে অ্যাকশন ওয়ার্ডটা ভার্বটা সেটা কি আছে, হ্যাঁ এই ব্যাপারটা ভিতরে আছে। তাহলে আমরা এটা 4 নম্বর রুলে অ্যাপ্লাই করতে পারবো না, এটা এখন আমরা 5 নম্বর রুলে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? তো 5 নম্বর রুলে যখন আমরা অ্যাপ্লাই করব কি দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট দেখো, এখানে সাবজেক্ট কি আছে দে, নিয়ে আসি, আমরা প্রথমে দে নিয়ে আসলাম। তারপরে এখানে কি দেওয়া আছে হ্যাভ দেওয়াই আছে, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড, সাবজেক্টের পর কি বসে হ্যাভ হ্যাজ হ্যাড যে কোনো একটা কি আছে এখানে হ্যাভ, তাহলে দে হ্যাভ। তারপর ওই ভিতরি দেখো, তাহলে কোনটা ভিতরি দিলাম আমি, এই যে ডান, তাহলে দে হ্যাভ ডান হোম ওয়ার্ক দেয়ার। তাহলে আমরা এখানে THEIR দেয়ার হোম ওয়ার্ক। তারপর কি বলছি দে হ্যাভ ডান দেয়ার হোম ওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজগুলো করেছে। ক্লিয়ার? আমরা এরকম দেখে দেখে লিখতে হবে। যেমন আমরা দেখো দেখো কি দিলাম সাবজেক্ট দিলাম, এখানে হ্যাভ এর বসছে, ভিতরি বসছে, তারপরে এটা অবজেক্ট বা এক্সটেনশন বলা যেতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আমরা নেক্সট রুলে আসতে পারি। এখন তোমরা এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করে বাসায়, অনেক রুল আছে, অনেকগুলো এক্সারসাইজ করতে বেশি বেশি করে। তোমাদের বইয়ের শেষে, তোমাদের গ্রামার বইয়ের শেষে এগুলো অনেকগুলো মডেল কোশ্চেন দেওয়া আছে, সেগুলোর মধ্যে অনেক অনেক উদাহরণ দেওয়া আছে, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, বেশি বেশি পাবে। ঠিক আছে? আমরা নেক্সট রুলে আসি, 6 নাম্বার রুল। তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অবলিক কুড অবলিক মে অবলিক মাইট অবলিক শ্যাল অবলিক শুড অবলিক উইল অবলিক উড প্লাস কি হবে V1 প্লাস অবজেক্ট। তাহলে আমরা এগুলো কি হিসেবে পড়ছি বলো দেখি, মনে আছে তোমাদের? আমি একটু আগে বলছি এগুলো সবগুলো কি মডাল অক্সিলারি ভার্ব, যে কোনো একটা বসতে পারে। তাহলে সাবজেক্টের পদ্ধতি এগুলো থাকে, সেখানে একটা ভার্বও থাকবে, এগুলো একাই থাকবে না কখনো, এর সঙ্গে একটা ভার্ব থাকবে, সেই ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। ঠিক আছে? ওকে, যেমন দেখো ক্যান কমা, মানে এক্সারসাইজ দিচ্ছি, হি কমা দা কমা কমা লোড। তাহলে এখানে ক্যান আছে, তাহলে আমরা প্রথমে কি দেবো সাবজেক্ট নেব, কি আছে সাবজেক্ট হি, তাহলে হি। তারপরে কি ক্যান কুড মে মাইট জাস্ট, তাহলে কি আছে এখানে ক্যান আছে, তাহলে আমরা নিলাম যেটা থাকবে সেটা তাই নিতে হবে। তাহলে হি ক্যান। এবার ভাই V1 দেখো অ্যাকশন ওয়ার্ড ক্যারি, ক্যারি মানে কি বহন করা, বহন করে বুঝছো তো, এটাকে অ্যাকশন ওয়ার্ড বলে, কাজ না, এটা কাজ বোঝাচ্ছে তাই না? তাহলে হি ক্যান ক্যারি, তারপর হচ্ছে দা লোড, তাহলে হি ক্যান ক্যারি দা লোড। দেখতে পাচ্ছ তোমরা? এটা দেখো হি ক্যান ক্যারি দা লোড। আট উদাহরণ করি, ভেরি, হি রান, ক্যান ফাস্ট। তাহলে এখানে আমরা প্রথমে দেব সাবজেক্ট, এখানে প্রোনাউন আছে, প্রোনাউনটা নিলাম, তাহলে হি, তারপরে ক্যান আছে, ক্যানটা নিলাম হি ক্যান,
তারপর ভার্ব নাও V1 রান RUN, তারপর হচ্ছে ভেরি, তার বাকি আছে কি ফাস্ট, তাহলে হি ক্যান রান ভেরি ফাস্ট। ক্লিয়ার? তাহলে তোমরা এগুলো অবশ্যই খাতায় লিখে নিবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এটা থাকবে, আমরা এরকম 6টা রুলস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমরা এটা শুধু যে ক্লাস 4 আমাদের কাজে লাগবে এমন কোনো কথা না, এটা ক্লাস 5-এও আছে। এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, ভালো করে শিখলে আমাদের ক্লাস 5-এ অনেক সহজ হবে জানতে। ঠিক আছে? আমরা একটা থাকতে পারে অনেক সময় দেখো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় অনেক সময় প্রশ্নের শেষে এটা কি থাকে, হট চিহ্ন দেওয়া থাকে, এটা বলা হয় নোট অফ ইন্টারোগেশন। কি বলা হয় এটাকে? নোট অফ ইন্টারোগেশন। আমরা প্রশ্নবোধক চিহ্ন বলি, আবার কেউ কেউ বলি হট চিহ্ন। ঠিক আছে? তো এটা আমরা থাকতে পারি সেন্টেন্স শেষে, তখন আমরা কি করব? সাধারণত সিম্পল একটা স্ট্রাকচার দেখো, যদি ডু, ডাজ অথবা ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই শেষে হচ্ছে এরকম সেন্টেন্স। দেখো কি রকম থাকবে তোমরা লক্ষ্য করো, এরকম যদি কোনো সেন্টেন্স শেষে কি থাকে, কোশ্চেন মার্কস থাকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে করব। ঠিক আছে? ওকে, আমরা এরপর উদাহরণ যাচ্ছি। দেখো, এনি, ডু, হ্যাভ, ইউ, জুস, হট চিহ্ন দেওয়া আছে। যখন দেখবা কোনো সেন্টেন্স শেষে হট চিহ্ন দেওয়া আছে, নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, তাই তোমাকে উত্তরটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সই লিখতে হবে। তুমি এখানে আর সাবজেক্ট প্রথমে নিয়ে আসতে পারবে না। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে আমরা এখন প্রথমে কি দেব? এই যে ডু, ডাজ, ডি, দেখো তো আছে কিনা? এই তো আছে। তাহলে আমরা লিখবো এই যে ডু, তাহলে প্রথমে কি হবে? ক্যাপিটালাইজেশন হবে, তাই না? ডু। তারপর আমরা কি নেব? সাবজেক্ট, এই সাবজেক্ট ইউ আছে, ডু ইউ। তারপরে ভার্ব নেব, এই যে হ্যাভটা কিন্তু মূল ভার্ব, হ্যাভটা মূল ভার্ব হিসেবে বসে, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। তাহলে এখানে কি আছে? মূল ভার্ব হিসেবে আছে ডু ইউ হ্যাভ, তারপর বাকি আছে কি এনি, নিয়ে আসো, তারপরে জুস, JUICE, এই যে নোট অফ ইন্টারোগেশন দিলাম। আমাদের কিন্তু এটা দিতেই হবে। ঠিক আছে? এভাবে তোমরা প্র্যাকটিস করবে। আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন দেখো লিভ, ডিড, হি, ঢাকা, ইন, শেষে নোট অফ ইন্টারোগেশন। তাহলে আমরা এটা সাজাই। প্রথমে কি হবে? অক্সিলারি ভার্ব নাও, প্রথমে ডু, ডাজ, ডিড। দেখো কি আছে এখানে সেন্টেন্সের মধ্যে, দেখো কি পাওয়া যায়, তিনটার মধ্যে একটা আছে কিনা? আছে, এই দেখো ডিড, আমরা লিখলাম ডিড। তারপরে লিখবো সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? এই দেখো হি, প্রোনাউন আছে, তাহলে ডিড হি। তারপরে ভার্ব নাও লিভ, LIV, লিভ কোথায়? ইন ঢাকা, এই যে নোট অফ ইন্টারোগেশন। তাহলে ডিড হি লিভ ইন ঢাকা, সে কি ঢাকায় বাস করত? ক্লিয়ার? তো আজকে আমরা ক্লাস প্রায় একেবারে শেষের দিকে এসেছি। তোমরা জানো আমরা রিয়ালিস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু রুলস জানলাম। এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট করবে, খাতায় লিখে রাখবে এবং খাতা দেখে দেখেই পড়বে। সবসময় ভিডিও ওপেন করে পড়া হতে সম্ভব হবে না, কিন্তু তোমরা ভিডিওটা দেখার পর এগুলো খাতায় নোট ডাউন করবে এবং তারপর খাতা থেকে বারবার রিভাইজ করবে। আর এগুলো তোমাদের অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে ইন ফিউচার। তোমরা যখন ক্লাস 5-এ উঠবে, এটা তোমাদের একটা টপিকে আছে 5 নাম্বারের জন্য 10 মার্কস। এখানে পরীক্ষায় এখান থেকে 10 মার্কস আসবে, 10 নাম্বার একটা প্রশ্ন থাকবে। হ্যাঁ, 10 নাম্বার আমরা ক্যারি করতে গেলে এই রুলসগুলো ভালোভাবে জানতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে, সবকিছু করতে হবে। তো এই করোনাকালীন মহা সংকটের সময় তোমরা অবশ্যই বাসায় অবস্থান করতেছো এবং বাসায় অবস্থান করবে। বেশি বেশি করে তোমার ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাবে, বাড়ি বাইরে একেবারে যাবে না। যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই মাস্ক ইউজ করবে। আর বাহির থেকে এসে অবশ্যই বারবার সাবান ও পানি দিয়ে কমপক্ষে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
আর তোমরা বাসায় অবস্থান করো আর আমাদের ক্লাসগুলো কি অনলাইনে উপভোগ করো। থ্যাংক ইউ এভরিবডি। সুন্দর হয়েছে, আমি বসে বসে